বন্ধুরা, আপনাদের আগের ভিডিওতেই বলেছিলাম আমরা হোটেল থেকে বেরিয়ে এসেছি। এরপর আমরা সোজা চলে এসেছি সায়েন্স সিটিতে। আমরা টিকিট কেটে নিয়েছি। আমাদের টিকিট নিয়েছে পার হেড 40 টাকা করে। এরপর আমরা ভেতরে চলে এসেছি এবং সায়েন্সের যে সমস্ত অ্যাক্টিভিটিগুলি রয়েছে সেইগুলো আমরা এক এক করে দেখছি। এরপর আসি দ্বিতীয় এক্সপেরিমেন্ট করতে। এইখানে একটা চোখ বন্ধ করে আর একটা চোখ দিয়ে ভেতরের দিকে তাকালে ভেতরে অনেকগুলো চোখ দেখতে পাওয়া যাবে। আমি এটি খুব ভালোভাবে এক্সপেরিমেন্ট করলাম। এরপর চলে গেলাম অন্য একটি অ্যাক্টিভিটির কাছে। এটি ছিল একটি ভুলভুলাইয়া রুম। এটি কাঁচের তৈরি। আপনি যখন এর ভেতরে ঢুকবেন তখন আপনি কোন দিক দিয়ে ঢুকেছেন বা কোন দিক দিয়ে বাইরে যাবেন সেটা আপনি বুঝতেও পারবেন না। যেদিকেই তাকাবেন আপনি নিজেকেই দেখতে পাবেন আর মনে হবে যেন সব দিকটাই সমান। আমি তো বাইরে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। তারপর তোমাদের দাদা আমাকে সঙ্গে করে নিয়ে বাইরে বেরিয়ে আসে। এটি আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। আর এটাকে দেখে আপনাদের কি মনে হচ্ছে এটি একটি কুয়ো? কিন্তু এটা কুয়ো নয়। এটাকে সায়েন্সের মাধ্যমে এমনভাবে তৈরি করা হয়েছে যেন মনে হচ্ছে এর গভীরতা অনেক বিশাল এবং এটি একটি কুয়ো। এরপর চলে আসি এই গেমটি খেলতে। এটি ছিল একটি ধৈর্যের পরীক্ষা। এই গেমটিকে আসলে বিনা টাচে পুরোপুরি সম্পূর্ণভাবে কমপ্লিট করতে হবে, কিন্তু আমি তা করতে পারিনি। আমার পুরো 14 বার টাচ হয়ে গেছে। এরপর তোমাদের দাদাও চলে আসে গেমটি খেলতে আর একবারও টাচ না করে গেমটি কমপ্লিট করে ফেলে। তখন আমি বলি যে ঠিক আছে, তুমি আর একবার খেলো। যদি একদম টাচ না করে কমপ্লিট করতে পারো তাহলে আমি ভাববো যে হ্যাঁ, তোমার ধৈর্য রয়েছে। সেই জন্য দ্বিতীয়বারও খেলে এবং সম্পূর্ণ বিনা টাচেই আবার কমপ্লিট করে ফেলে। এই যে দেখতে পাচ্ছ, আমার দেখাচ্ছিল 14 বার আর তোমাদের দাদার দেখাচ্ছে 0। আর এই জায়গাটাতে ছিল আদিম মানুষদের মূর্তি, যেগুলোকে দেখে মনে হচ্ছে যেন একদম জ্যান্ত বসে আছে। আর এখানটাতে ছিল একটি গাছ, যেখানে হাততালি দিলে মিউজিক বাজবে এবং আলো জ্বলবে। আপনাকে এক নাগাড়ে হাততালি দিয়ে যেতে হবে। আর এইটা দেখে মনে হচ্ছে না আমি হাওয়ায় উড়ছি। এইটাতে কিন্তু আমার এক সাইডই দেখাচ্ছে, কিন্তু এমনভাবে তৈরি করেছে যেন মনে হচ্ছে আমার পুরো শরীরটাই দেখাচ্ছে এবং আমি যেন হাওয়ায় ভাসছি। আর এই দিকে বিভিন্ন রকমের অ্যাকোয়ারিয়ামগুলো ছিল। আর জলের ভেতরে মাছগুলোকে দেখতে এত সুন্দর লাগছিল, আমি বারবার হাত দিয়ে দিয়ে দেখছিলাম। আর আমি যেইখানেই হাত রাখছি মাছগুলো খালি আমার হাতের কাছে আসছে। আর এইখানে ছিল বিভিন্ন ধরনের শঙ্খ। আর এইখানে সামনে একটি স্ক্রিন ছিল, স্ক্রিনে এই সমস্ত কিছু দেখাচ্ছিল। আর স্ক্রিনের সামনে দাঁড়াতেই আমাদেরকেও যেন মনে হচ্ছিল আমরা কোনো বরফের দেশে চলে এসেছি এবং সামনে এই সমস্ত জন্তুগুলো ঘুরে ফিরে বেড়াচ্ছে। আর এরপর ডলফিনগুলো এমনভাবে উপরের দিকে উঠে আসছিল যেন মনে হচ্ছিল আমাদের কাছে চলে এসছে। আর আমিও একটু হাত দিয়ে ওগুলোকে ধরার চেষ্টা করছিলাম। আমরা এখন সায়েন্স সিটিতে এসেছি। আমাদের ভেতরে ঘোরা হয়ে গেছে, সব ভিডিও করে নিয়েছি, আপনাদের সবাইকে দেখাবো। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, যাব শঙ্করপুরের দিকে।
এখন আমরা যাচ্ছি শঙ্করপুরের দিকে। রাস্তায় যেতে যেতে একটু ভিডিও করেছি। এই টরটা দেখতে খুব ভালো লাগছে, তাই না? আমাদেরও খুব ভালো লেগেছে। ঠিক আছে, টাটা, এর পরের ভিডিওতে দেখা হবে।